সোমবার রাতে মগরাহাটে গুলিবিদ্ধ হয়েছিলেন এক ব্যবসায়ী। বাড়ি ফেরার পথে দুষ্কৃতীরা অশোক ছাটুই নামে এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি করে। তার 7 লক্ষ টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ ওঠে। আহত ব্যবসায়ীকে উদ্ধার করে মগরাহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনায় নড়েচড়ে বসে ডায়মন্ড হারবার জেলা পুলিশ। তদন্তে নেমে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মিতুন দে তার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তারপরে এই শুট আউটের ঘটনায় উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। গোটা ঘটনায় ওই ব্যবসায়ী সাজানো নাটক বলে জানতে পেরেছেন পুলিশ। পাওনাদারদের থেকে বাঁচতেই সোমবার রাতে শুট আউটের ওই ঘটনা সাজিয়ে নাটক করেন অশোক। রটানো হয় 7 লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনা। মঙ্গলবার ডায়মন্ড হারবার পুলিশ জেলার এসপি রাহুল গোস্বামী ও অ্যাডিশনাল এসপি নতুন সাংবাদিক সম্মেলন করে জানান, জয়নগরের বাসিন্দা অশোক ছাটুই মগরাহাটে থাকেন। বিভিন্ন সময় চাকরি দেওয়ার নাম করে এলাকায় বেশ কিছু চাকরি প্রার্থীদের থেকে টাকা তুলেছেন। তিনি চাকরি দিতে না পারায় চাকরি প্রার্থীদের দিতে না পারায় মিথ্যা ছিনতাইয়ের গল্প ফাঁদেন ওই ব্যবসায়ী। চাকরি প্রার্থীদের মধ্যে গোবিন্দ নস্কর নামে একজনকে তার টাকা ফেরত দেওয়ার প্রলাপ দিয়ে দলে নেন অশোক। তারপরেই নিজেই নিজের হাতে গুলি চালিয়ে পাওনাদারদের সহানুভূতি আদায়ের চেষ্টা করেন তিনি। ঘটনায় 2 অভিযুক্তকে আটক করা হয়েছে। আর আপনারা সেই ছবি সরাসরি দেখছেন শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। একজন ব্যবসায়ী তার ইয়েতে করে স্কুটি করে ফিরছিল, সে সময় তার হাত থেকে অনেক একটা গুলি লাগে, সে আহত হয় এবং তার কাছে একটি ব্যাগ ছিল, সেই ব্যাগে তার দাবি মতো 7 লক্ষ টাকা ছিল। সেই 7 লক্ষ টাকা ছিনতাই করে 2জন অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী নিয়ে যায়। এরপর আমরা রাত্রি থেকে তদন্ত শুরু করি। সারা রাত্রি ধরে আমাদের তদন্ত চলে। টেকনিক্যালি যেটা আছে সেভাবেও চলে, আর ম্যানুয়াল সোর্সের মাধ্যমে আমরা তদন্ত করি। যে ভদ্রলোক আহত হয়েছেন তিনি এখন ভর্তি আছেন, অশোক ছাটুই বলে ভদ্রলোক, উনি ভর্তি আছেন বর্তমানে ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি মেডিকেল কলেজে। সেখানে তাকেও আমরা তাদের সঙ্গে কথাবার্তা বলি। তার কথায় বিস্তর অসঙ্গতি আমাদের প্রথম থেকে আমরা লক্ষ্য করেছিলাম। সেই মতো আমরা কার কাছ থেকে উনি টাকা ধার নিয়েছেন এরকম সমস্তগুলো তথ্যগুলো পাই। আমরা তদন্ত করার পরে যেটা পাই যে আদৌ এই ভদ্রলোকের কাছ থেকে 7 লক্ষ টাকা যে সময় চুরি করা যাওয়ার কথা উনি দাবি করেছেন সেটা হয়নি, সেটা উনি নিজেই স্বীকার করেছেন। এবং ওনার বাড়ির যারা সদস্য আছে তাদের সঙ্গেও আমরা কথা বলতে পেরেছি তদন্তের সময়। এবং আমি এই ঘটনাটার পরে অ্যাডিশনাল এসপি জোনাল মিথুন কুমার দেব নেতৃত্বে একটা টিম করে দিয়েছিলাম ওর ডাইরেক্ট সুপারভিশনে, যে প্রত্যেককে যারা যারা স্টেক হোল্ডার আছে সবাইকে জিজ্ঞাসাবাদ করবে এবং জিজ্ঞাসাবাদের সত্যটা উঠে আসা দরকার। যে ইঞ্জুরিটার কথা আমরা দেখেছিলাম সেই ইঞ্জুরিটার ব্যাপারে আমরা ডাক্তারবাবুর সঙ্গে কথা বলি। ইঞ্জুরিটা দেখে মনে হয়েছিল যে একটু যেন অন্যরকম লাগছিল, আমাদের অভিজ্ঞতা থেকে লাগছিল। মিথুন কুমার দে নিজেই এই বিষয়টা নিয়ে ওখানকার যিনি ডাক্তার, অ্যাটেন্ডিং ডক্টর এবং অন্যান্য ডাক্তারদের সঙ্গে কথা বলেন। ডাক্তাররা ওটা খতিয়ে দেখার পর বলেন মানে যে ইঞ্জুরিটা হয়েছে সেটা যেন কেউ সাজিয়ে গুছিয়ে করলে অনেকক্ষণ ধরে চিন্তাভাবনা করে কোথায় লাগিয়ে একটা ফায়ার করে যে ধরনের ইঞ্জুরি হয়, এই ইঞ্জুরিটা তার সঙ্গে অনেকটাই মিল আছে। বুলেট ইঞ্জুরি তো এটা বুলেট ইঞ্জুরি, সেটা মিল আছে এবং এটা সেলফ ইনফ্লিক্টিং হওয়ার সম্ভাবনা যথেষ্ট পরিমাণে আছে। এটা তো কেউ ফলো করে বলতে পারবে না, কিন্তু ওনাদেরও সন্দেহ সেটাই যে এটা সেলফ ইনফ্লিক্টিং ইঞ্জুরি। এইভাবে ইঞ্জুরি বাইরে থেকে কেউ হঠাৎ করে এলে, হঠাৎ করে কোনো একটা ঘটনা ঘটালে যে ধরনের ইঞ্জুরি হয় সেই ইঞ্জুরিটা নয়, নিজেই চালিয়েছে। এবং ওর কথা মতো আমরা আরও 2জনকে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করছি, যাদের নাম বলেছে জিজ্ঞাসাবাদ করছি। তদন্ত এগিয়ে যাচ্ছে। মিঠুন কুমার দে নিজে উনি ওটা জিনিসটাকে দেখছেন
আশা করি যে আমরা এখন পর্যন্ত পেয়েছি, করোবরেট করে যেটা পাওয়া গেছে, চাকরি দেওয়ার নাম করে কিছু সেন্ট্রাল ফোর্সেসে যেমন যে চাকরিগুলো হয় সেটা করার নাম করে ও কিছু এলাকা থেকে টাকা পয়সা তোলে। সেখানে ও যেটা স্যার বললেন যে কিছু লোকের ওর নাম নিয়েছে যে এরা চাকরিটা করিয়ে দেবে বলে টাকাটা নিয়েছিল। তো এগুলো সবই যেহেতু প্রাইমারি এখন যেটা অ্যাকিউজড ওই এই ঘটনা যে তৈরি হয়েছে, সেক্ষেত্রে আমরা এগুলোকে ভেরিফাই করবো। তো ন্যাচারালি ও ডিফল্টার হয়ে গেছিলো এবং ওর কাছে বাড়িতে প্রচুর পাওনাদারেরা আসতো, সেটা ওর ফ্যামিলি মেম্বাররাও সেটা স্বীকার করেছে। তো সেই প্রেশারটাকে কাটিয়ে ওঠার জন্য এরকম একটা মানে কাইন্ড অফ ট্রাই টু স্টেজ এ স্টোরি, তো সেটা দিয়ে যাতে যে আমার এতগুলো টাকা ওই ওয়েভারটা যাতে হয়, লোকজনের একটা সিম্প্যাথিও পাওয়া যায় বা আমার 7 লাখ টাকা চুরি হয়ে গেছে সেই জিনিসটা যাতে আসে, এটা এখন পর্যন্ত আমরা পেয়েছি। তার মানে অশোক ছাতুই কি গ্রেপ্তার? অশোক ছাতুই অবশ্যই আমাদের তো আমরা ওকে তদন্ত চলছে, এখনো মেডিকেলের ট্রিটমেন্টে আছে, যেটা আইনি পদক্ষেপ নিশ্চয়ই করা হবে, আমাদের সুপারভিশনে আছে। সেই ঘটনায় কেউ গ্রেপ্তার করেছে? তদন্ত চলছে, এখনো তদন্ত চলছে। স্যার, অশোক ছাতুই মানে এমনি পেশাগতভাবে কি করতো কিছু জানা গেছে? অশোক ছাতুই বিভিন্ন সময় পেশা পরিবর্তন করেছে। আপনি এটা বলতে পারেন যে একজন ছোট স্কেলের ব্যবসায়ী, কিন্তু তার সাথে সাথে এই ধরনের যে বিষয়গুলো আছে টাকা পয়সা নিয়ে করা, সেটাকে আমরা এক ধরনের টাউট ধরনের একটা প্রবৃত্তি সেটা আমরা পেয়েছি। এটা কি বলা যায় তাহলে কোনো টাকায় আদৌ কালকে লুট হয়নি? না, যে একদম স্পেসিফিক্যালি এটা আপাতত তদন্তে এটাই দেওয়া আছে। উনি গোবিন্দ নস্কর বলে এক ভদ্রলোক যার কথা উনি বলেছেন, তাকে আমরা খুব থরলি আমরা জিজ্ঞাসাবাদ করেছি এবং তিনি এটা বলেছেন যে তাকে একাধিকবার এটা অশোক ছাতুই ব্রিফ করে, যেটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট 1 মাস আগে থেকে, যে পরবর্তীকালে যেহেতু এই গোবিন্দ নস্করের কাছ থেকে বিভিন্ন সময় টাকা ধার নিয়েছে অশোক ছাতুই, অশোক ছাতুই ঋণী ছিল, তো সেও ওই টাকাগুলো ফেরত পাওয়ার একটা কোথাও আশায় গোবিন্দ নস্কর এখন পর্যন্ত যেটুকু আমরা পাচ্ছি, তার কমপ্লিসিটিটা আমাদেরকে আরো ভেরিফাই করতে হবে। তো তিনি যেটা বলছেন যে তাকে এটা বারবার বলা হয়েছে, 1 মাস আগেও বলা হয়েছে যে তোমাকে কেউ জিজ্ঞেস করলে যেন তুমি বলো যে আমি তোমার কাছ থেকে 7 লাখ টাকা নিয়ে এসেছি, কোন দিনে কেউ জিজ্ঞেস করে। তো সেটা এই ঘটনা ঘটার একদিন আগেও সেই কথোপকথন হয়েছে, সেটা গোবিন্দ নস্কর আমাদের কাছে স্বীকার করেছে। কালকে কোনোভাবেই গোবিন্দ নস্করের সঙ্গে কোনো দেখা হয়নি, কোনো টাকার লেনদেনও হয়নি। এটা অশোক ছাতুইয়ের অনেক দিনের আগে থেকে অশোক ছাতুই সেটাই আমাদের কাছে কনফেশন দিয়েছেন যে উনি এটা কোনো উপায়ন্তর না দেখে এটাকে উনি কনকক্টেড দিস স্টোরি, যে এইভাবে ব্যাপারটাকে যদি সাময়িক একটা রিলিফ পাওয়া যায়। গুলিটা কি ওর নিজের লোক চালিয়ে পালিয়ে গেছে? যেটা স্যার বললেন যে এখন পর্যন্ত যেটা আমরা পাচ্ছি, দেখুন ওর কথাকে তো আমরা মানে আমাদের সব করোবরেটিভ এভিডেন্সগুলোকেও দেখতে হবে, যেটা আমরা মেডিকেল এক্সপার্ট বা ওর কথা থেকে যেটা পেয়েছি তাতে করে ওটা সেলফ ইনফ্লিক্টিং আছে, কিন্তু ওই কাজে ওকে কেউ হেল্প করেছে, সেটা ওর দাবি মতো, যে আর্মস প্রকিউরমেন্ট বা পরবর্তীকালে কীভাবে করতে হবে সেগুলো আমরা দেখে নেব সত্যি তাদের কমপ্লিটলি আছে কিনা। আপনারা দেখছেন বাস্তব নিউজ, কাল্পনিক নয় বাস্তব। প্রত্যেক দিনের খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন।